खालिद के समर्थक बोलने से आपको गुस्सा आया? नहीं, हम प्राउड फील करते हैं कि उमर खालिद के समर्थक हैं और उसको इस बात से डर लगता है। इस बात को सुनकर हम बहुत प्राउड फील करते हैं। खालिद पर तो देश विरोधी होने की बहुत একদম খুল্লাম খুল্লা বলছে আমি ওমর খালিদকে সাপোর্ট করি। একদম খুল্লাম খুল্লা বলছে। ওমর খালিদ কে তোমরা যদি না জানো আমি বলে দিচ্ছি ওমর খালিদ কে। ওমর খালিদ এমন একটা মানুষ যে পাকিস্তানকে সাপোর্ট করে, এক কথায় পাকিস্তানের এজেন্ট ওমর খালিদ, এক কথায়। আর দ্বিতীয়ত ভারতবর্ষের আমাদের পশ্চিম বাংলায় যে নেক রয়েছে চিকেন নেক, সেই চিকেন নেক কাটার ষড়যন্ত্র করেছিল এই ওমর খালিদ। মানে সম্পূর্ণ আসামকে আলাদা করতে চেয়েছিল, আসাম মেঘালয় ত্রিপুরা যেটাই আছে, মানে চিকেন নেক কেটে দিলে তো ওই সব গেল, ভারতের হাত থেকে সব রাজ্যগুলো গেল, যাতে ভারতের আর্মিরা আসাম মেঘালয় পর্যন্ত না পৌঁছাতে পারে, এই চিন্তা ভাবনা করেছিল উমর খালিদ। ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষের সঙ্গে বেইমানি, এক কথায় যাকে বলে নেমক হারাম হচ্ছে উমর খালিদ। আর সেই উমর খালিদকে সাপোর্ট করে আবার ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ায় যে আমরা ছাত্রদের সাথে আছি, বিজেপি গুন্ডা, আরএসএস গুন্ডা। আমি একটা সব থেকে বড় একটা পয়েন্টের কথা বলি ভাই তোমাদের, সব থেকে বড় পয়েন্ট, এই ওমর খালিদ যদি এখন থাকতো জেলের বাইরে থাকতো, যদি জেলের বাইরে থাকতো, এই উমর খালিদ মোট কথা চিকেন নেক কেটে দিতে এতদিনে। মানে এত বড় একটা ষড়যন্ত্র অলরেডি উমর খালিদ করে ফেলেছিল। আর এই যে খুল্লাম খুল্লা উমর খালিদকে সাপোর্ট করছে, এরা এখনো বাইরে কিভাবে ঘুরে বেড়ায়, আবার কি বলছে যে প্রমাণ দাও যে উমর খালিদই খারাপ, উমর খালিদ চিকেন নেক কাটতে চেয়েছিল, প্রমাণ দাও। তার জন্য আমি তোমাদের আরেকটা উমর খালিদের ভিডিও দেখাচ্ছি, দেখে নাও। हमारे पास हो ऑर्गेनाइज्ड तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं, पर परमानेंटली नहीं तो कम से कम 1 आध महीने के लिए तो कट कर ही सकते हैं। मतलब इतना नवा डालो पटरी। দেখেছো একদম হাতে নাতে প্রমাণ যে উমর খালিদ আসলেই ভারতের শত্রু কিনা, সে ভালো মানুষ কি খারাপ মানুষ তার কথাই প্রমাণ। ডাইরেক্ট বলছে যে ভাই 5 লক্ষ মানুষ গিয়ে যদি চিকেন নেকে দাঁড়ায় তাহলে চিকেন নেক আমাদের মানে মুসলমানদের। আর চিকেন নেক সম্পূর্ণ তুলে দেবে চায়নার হাতে, পাকিস্তানের হাতে, যাতে ভারতের সেনা কখনোই আসাম মেঘালয় ত্রিপুরায় পৌঁছতে না পারে। এটা বলছে উমর খালিদ ডাইরেক্ট। কিন্তু ওদিকে দিদির ধ্যান নেই। দিদির ধ্যান আমি ওমর খালিদের সাপোর্টার, বিজেপি গুন্ডা, আরএসএস গুন্ডা, ছাত্রদের উস্কে দিতে হবে আর ছাত্রদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেতে হবে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছাত্রদের নিয়ে যেতে হবে। এই হলো দিদির কথা। মোট কথা ভারতবর্ষের উন্নতি এনার সহ্য হচ্ছে না। এবার আমার কথা হলো ইনিও ভাই পাকিস্তানের এজেন্ট কিনা একবার ভালোভাবে খতিয়ে দেখো, এখনো সময় আছে, এ বাইরে থাকার তো কোনো প্রয়োজন নেই। এইসব মহিলারা যদি বাইরে থাকে ভারতবর্ষের ক্ষতি, এরা যেন বাইরে না থাকে। এদেরও ধরো ভাই, এদের ধরে ইনভেস্টিগেট করো।